The Lord was then called upon to exercise diplomacy to save the character of his disciple. He said to Prakriti, "You want to marry Ananda? Have you got the permission of your parents? Go and get their permission." This afforded but slight respite for Prakriti. Soon returned from the city with her parents' permission. Om tare ture soha. Om tare ture soha. Om tare ture soha. শতকের শেষ দিক এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত হয় বৌদ্ধ সংস্কৃত সাহিত্যের এক সংকলন। সম্পাদক ছিলেন রাজেন্দ্রলাল মিত্র। এতে বৌদ্ধ সাহিত্যের শার্দূল কর্ণাবদানের সংক্ষিপ্ত বিবরণ ছিল। শার্দূল কর্ণাবদানের ভিত্তিতে 1933 সালে রবীন্দ্রনাথ চণ্ডালিকা নাটকটি লেখেন। 17 আগস্ট 1933 ঘনিষ্ঠ কয়েকজনের সামনে কবি নাটকটি পড়ে শোনান। পরের মাসে কলকাতায় এর অভিনয়ের পরিকল্পনা হয়। তখনই প্রকৃতি চরিত্রে শ্রীমতী ঠাকুর আর মায়ের চরিত্রে নন্দিতা দেবীর কথা ভাবা হয়। কবি ভাবেন নাটকের গদ্য অংশ তিনি পাঠ করবেন, গান গাইবে গানের দল, আর শ্রীমতী নন্দিতা এই দুইজন অভিনয় করবেন নাচে। কোনো কারণে সেপ্টেম্বরের ম্যাডান থিয়েটারের অভিনয়ে নাচ বাদ যায়। নাটকটি পড়ে শোনান রবীন্দ্রনাথ। আশ্রমের গানের দল সমবেত গান। কুটিল কুঞ্চিত হলো রোমাঞ্চিত বনবনান্তর দুলিল চঞ্চল বক্ষবিন্দুলে মিলন সে কোন তিথিরে সঘন বর্ষণ শব্দ মুখরিত বজ্র সচকিত ত্রস্ত্র সর্বরে মালতী বল্লরে কাঁপায় পল্লব করুণ কল্লোলে সংকেত ঝিলি ঝঙ্কৃত। সাল 1938। চণ্ডালিকা নাটকটিকে এবার আরেক রকম করে সাজিয়ে তোলার কথা মনে হয় কবির, আগাগোড়া নাচ দিয়ে। নাটকের গদ্য সংলাপের অনেকগুলোকে সুরে বসিয়ে ফেলেন।
বদলে ফেলেন দৃশ্য বিন্যাস, গানময় নৃত্যময় নতুন এক রূপ। তৈরি হয় নৃত্যনাট্য চণ্ডালিকা। আমার কাজ ভোলা মন আছে দূরে, কোন করে স্বপনে সাধনা। ওগো দেখো না মোরে, দেখো না। 20 শতকের দ্বিতীয় দশক। রবীন্দ্রনাথের চণ্ডালিকা লেখা হওয়ার আগে শার্দুল কর্ণাবদানের সূত্রে কুমারান হাসান মালায়ালি ভাষায় চণ্ডাল ভিক্ষুকী নামে এক কবিতা লেখেন। কুমারান হাসান জন্মসূত্রে অন্তজ থিয়া সম্প্রদায়ের একজন মানুষ। বর্ণভেদ অস্পৃশ্যতার সমস্যার মাঝে দাঁড়িয়ে সমাজের অন্তজ উপেক্ষিত মানুষজন আসানের লেখায় খুঁজে পেতেন একরকম বেঁচে থাকার জোর। আসান অবদানের একটি বিশেষ অংশকে বেছে নেন, যাতে ছিল ব্রাহ্মণ চণ্ডালের মিলনের প্রতীক। বুদ্ধের জবান উদ্ধৃত করেন, আসে দ্বিজ ব্রাহ্মণ, কোনো উদ্ভিদ নাকি মেঘ থেকে উড়ে, নাকি সে যোগীর যোগ্য আগুন থেকে? জাত কি রক্তে মজ্জায় তার হাড়ে? চণ্ডালিনীর অচ্ছুদেহ সেও অনুর্বরা কি থাকে ব্রাহ্মণ বীজে? ব্রাহ্মণ তার উপবিত শিখা তিলক থেকেই বয়ে নিয়ে আসে নিজে। আমি বলি শোনো, লোকের ক্রূরতা ছাড়া আর কোনোখানে অন্তজ কিছু নেই। সমকালে জাতপাতের আরেক রাজনীতির প্রতিবাদে সক্রিয় দেখা যায় রবীন্দ্রনাথকেও। প্রাদেশিক ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচনে হিন্দু মুসলমান ভেদের পাশাপাশি বর্ণ হিন্দু আর অনুন্নত হিন্দুর ভেদের সুপারিশ করে প্রশাসন। প্রতিবাদে ইয়েরওয়াড়া কারাগারে অনশন আরম্ভ করেন মহাত্মা গান্ধী। অনশন আরম্ভের দিন শান্তিনিকেতন আশ্রম জুড়ে বিষণ্ণতা। কাজ বন্ধ প্রতি বিভাগে। সকালে উপাসনায় আশ্রমিকদের সম্বোধন করছেন রবীন্দ্রনাথ। কেবল উপাসনা নয়, সিংহসদনে এক জনসভার আয়োজন হয়েছে। গোয়ালপাড়া, সর্পলেহনা, পারুলডাঙ্গা, আদিত্যপুর, আশেপাশের গ্রাম থেকে এসেছেন অনেক মানুষ। রবীন্দ্রনাথ তাঁদের বলছেন, আজ তপস্বী উপবাস করেছেন, দিনের পর দিন তিনি অন্ন নেবেন না, তোমরা দেবে না তাকে অন্ন? কথার শেষে এক প্রতীকী অনুষ্ঠান। হাঁড়ি, ডোম, মুচি, ম্যাথর এদের থেকে জলপান করছেন আশ্রমিকেরা। আজন্ম সংস্কার বিসর্জন দিয়ে আচারনিষ্ঠ বিধবারা। আশ্রমে তখন ভাবছে এক সংস্কার সমিতি তৈরি। 1932 সালের কথা এসব। আধার প্রদীপ জালে দগ্ধ কাননে আমি যে মালিনী, শূন্য হাতে আমি কাঙালিনী, করিনি সেদিন যাপনা।
সতীশচন্দ্র রায় শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের প্রথম যুগের শিক্ষক, কবিতায় আকণ্ঠ ডুবে থাকা একজন মানুষ। অন্যরকম করে এই গল্পটি শোনান এক কবিতায়। 1902 সালে বঙ্গদর্শনে প্রকাশিত হয় তাঁর চণ্ডালী কবিতা। হায় মা, এ কি মা, আজ এ কি হলো তোর? মুখে অন্ন নাই, নিশি কেঁদে কেঁদে করে দিলি ভোর। দেখ বড়সার রাতে গরজে বড়শি হলো শেষ। এখনো এখনো মাগো পড়ে আছো আলু থালু বেশ। কোন মনি কোন সোনা, কারে দাস কারে যাও দাসী? বল কিসে বল কিসে, এই দণ্ডে নিয়ে তারে আসি। জানিস নে মাতার কত গূঢ় তন্ত্র মন্ত্র জানে। মানুষ দিলে ধান নিমেষেতে পদতলে আনে। কহিলা চণ্ডালী মাতা অম্বিকারে, কন্যারে সম্ভাসী। মাতাও তনয়া দোহে বৈশালীর প্রান্ত গ্রামবাসী। জাতপাত কুলপরিচয় খুব বড় আকারে নেই এ কবিতায়। সতীশচন্দ্র এঁকে চলেন অম্বিকার রূপতৃষ্ণা আর তার পরিণামের ছবি। মাগো, আমি গিয়েছি নকালি, যে পথে তোমরা যাও মাঠ এড়ে নগর বৈশালী। বটতরুটির মূলে কূপ হতে তুলি বাড়ে জল। দারুণ মধ্যাহ্ন বেলা পুড়ি যায় যেন নভতল। কলসিটি ভরে আমি ধীরে ধীরে রাখিয়া পাশারে, চাহিয়া দেখিতেছিল ছায়া ভরা বট পাতা পানে। ঊর্ধ্ব দিকে কচি কচি হয়েছে কোথাও বাহির, কোথাও সবুজ গায়ে শত পাতা ঘেরি এক নীড়। কিছুই ছিল না মনে। সহসা তৃষায় হাহা করি এক ভিক্ষু মহাজন এসে পড়ল। উঠিনু শিহরি, একে রূপ মরি মরি, একে রূপ আগুন সমান। তৃষায় শরীরখানি মৃদু মৃদু তাহে অপমান। ঠিক যেন বহ্নি শিখা। মাগো, আমি তৃষা তার ভুলি। রহিলাম চাহি শুধু দুনয়ন প্রাণ প্রণ খুলি। আহা, চমকিয়া শেষে অঞ্জলিতে ঢেলে দিনু জল। হাসি আশীর্বাদ করি চলি গেলা হইয়া শীতল। চলি গেল, হায় মাগো, চলি গেল, চলি গেল দূর। আর ফিরি কি যাব আমি তাহাদের পুর। নাহি মোর লাজ ভয়, চিনি আমি বনপথ চিনি। এখনই যাইব সেথা, যাই আমি যাব একাকিনী। মা, তোর সেই মন্ত্র মোরে দেগো শিখায় দে। সারা রাত্রি জাগি জাগি মন
তারে আনে বই বেঁধে। জননীর দুই হাত দৃঢ় চাপি বসিলা অম্বিকা। চণ্ডালিনী কহে, তারা যে সন্ন্যাসী ভিক্ষু, মহাজন, দেবতা সমান। সমস্ত সংসার তারা নিমেষিতে করে তুচ্ছ জ্ঞান। কি মন্ত্রে তাঁদেরে বাঁধি, বাঁধিলেও হায় অভাগেনি। ভিক্ষুর ভাঙে বিব্রত, হবিখোর নরকগামিনী। অযুত নরকে যাব, কহিলা কিশোর লজিয়া, অযুত নরকে যাব। একবার তাঁরে শুধু এ ভুজ বন্ধন মাঝে নিয়া। আনন্দকে জল দিতে পারার মুহূর্তে মেঘমুক্ত আকাশ খুলে যায় প্রকৃতির সামনে। ভিন্ন এক বোধ আচ্ছন্ন করে তাকে। আরও চায় প্রকৃতি, কেবলই চায়। কি চায়? চাইতে চাইতে কোথায় গিয়ে পৌঁছয় তার জীবনটা। কখনো একা আপন মনে, কখনো তার মায়ের সঙ্গে তৈরি হয়ে ওঠা সেই সংলাপগুলি সাজিয়ে যান রবীন্দ্রনাথ। যদি সে আসে তার চরণ ছায়, বেদনা আমার দেব বিছায়, জানাবো তাহারে অশ্রুসিক্ত রিক্ত জীবনের কামনা। আশ্চর্য করলি তুই। বেলা গেল দুপুর পেরিয়ে, কাঠ ফাটা রোদ, মাটি উঠতে, আর তুই এই বৈশাখের রোদ পোয়াচ্ছিস বসে বিনি কাজে। পুরাণ কথা শুনেছি, উমা তপ করেছিলেন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে রোদে পুড়ে। তোর কি তাই হলো? তুই অবাক করে দিলি আমায় মেয়ে, তুই অবাক করে দিলি আমায় মেয়ে। পুরাণে শুনি নাকি তপ করেছেন উমা রোদের জ্বলনে। তোর কি হলো তাই? হ্যাঁ মা, আমি বসেছি তপের আসনে। হ্যাঁ মা, তোর সাধনা কাহার জন্যে, তোর সাধনা কাহার জন্যে। যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে ডাক, বচন হারা আমাকে দিয়েছে বাক। যে আমার জেনেছে নাম, ওগো তারে নাম খানে মোর হৃদয়ে থাক। আমি তারি বিচ্ছেদ দাহনে তপ করি চিত্তের গাহনে। দুঃখের পাবকে হয়ে যায় শুদ্ধ, অন্তরে মলিন যাহা আছে রুদ্ধ। অপমান রাগের খুলে যায় পা। কিসের ডাক
ডাক, কিসের ডাক তোর কিসের ডাক, কোন পাতাল বাসে অপদেবতার ইশারা, তোকে ভুলিয়ে নিয়ে যাবে আমি মন্ত্র পড়ে কাটাবো তার মায়া। আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে জল দাও, জল দাও, জল দাও। পোড়া কপাল আমার, কে বলেছে তোকে জল দাও, সে কি তোর আপন জাতের কেউ? হ্যাঁ গো মা, সেই কথাই তো বলে গেলেন তিনি, তিনি আমার আপন জাতের লোক। জাত লুকোসনি, বলেছিলি যে তুই চণ্ডালিনী? বলেছিলেন, তিনি বললেন মিথ্যে কথা। আমি চণ্ডালী, সে যে মিথ্যা, সে যে মিথ্যা, সে যে দারুণ মিথ্যা। শ্রাবণের কালো মেঘ, তারে যদি নাম দাও চণ্ডাল, তা বলে কি জাত ঘুচিবে তার, অসুচি হবে কি তার জল? তিনি বলে গেলেন আমায়, নিজের নিন্দা করো না, মানবের বংশ তোমার, মানবের রক্ত তোমার নাড়িতে। ছি ছি মা, মিথ্যা নিন্দার অটাসনে নিজের সে যে পাপ। রাজার বংশে দাসী জন্মায় অসংখ্য, আমি সে দাসী নই। বীজের বংশে চণ্ডাল কত আছে, আমি নই চণ্ডালী। নিন্দে করো না নিজেকে, আত্মনিন্দা পাপ, আত্মহত্যার চেয়েও বেশি। তোর মুখে এসব কি কথা শুনছি প্রকৃতি? তোর কি মনে পড়ছে পূর্বজন্মের কোনো কাহিনী? কি বলছিস তা তুই নিজে বুঝতে পারছিস? কি কথা বলিস তুই, কি কথা বলিস তুই? আমি যে তোর ভাষা বুঝি নে, তোর মুখে কে দিল এমন বাণী? স্বপ্নে কি কেউ ভর করেছে তোকে, তোর গত জন্মের সাথী? আমি যে তোর ভাষা বুঝি নে। নতুন জন্ম, নতুন জন্ম, নতুন জন্ম আমার, এ নতুন জন্ম, নতুন জন্ম, নতুন জন্ম আমার। সেদিন বাজলো দুপুরের ঘণ্টা, ঝাঝা করে রোদ্দুর, স্নান করাতেছি তলায় মামরা বাছরটিকে। সামনে সে দাঁড়ালেন বৌদ্ধ ভিক্ষু আমার, বললেন জল দাও, জল দাও, জল দাও। বললেন জল দাও, জল দাও, জল দাও। ভোরবেলাকার আলো দিয়ে তৈরি তার রূপ, প্রথম দিলুম এক গণ্ডূষ জল। এই মহাপুণ্যই খুঁজছিলেন যে জলে ব্রত হলো পূর্ণ। সে জল তো আর কোথাও পেতেন না, কোনো তীর্থেই না। বনবাসের গোড়াতে জানকী, জানকী এই জলেই স্নান করেছিলেন। সে জল তুলে এনেছিল গুহক চণ্ডাল। শিউরে উঠল দেহ আমার,
আমার চমকে উঠল প্রাণ, শিউরে উঠল দেহ, আমার চমকে উঠল প্রাণ। এ পাগলামির প্রায়শ্চিত্ত করতে হবে তোকে। জানিস নে কোন কুলে তোর জন্ম? বল দেখে মা, সারা নগরে কে কোথাও নেই জল, কেন এলেন আমার কুর ধারে, আমাকে দিলেন সহসা মানুষের তৃষ্ণা মেটানো সম্মান। শুধু একটি গন্ডু সুজল, আহা নিলেন তাহার করপুটের কমল কলিকায়, শুধু একটি গন্ডু সজল। আমার কূপ যে হলো অকুল সমুদ্র, এই যে নাচে তরঙ্গ তাহার জীবন জুড়ে নাচে টলমল করে আমার প্রাণ, আমার জীবন জুড়ে নাচে। ওগো কি আনন্দ, কি আনন্দ, কি পরম মুক্তি। একটি গন্ডু সুজল, আমার জন্ম জন্মান্তরের কালে ধুয়ে দিল গো। শুধু একটি গন্ডু সুজল, আহা নিলেন তাহার করপুটের কমল কলিকায়, শুধু একটি গন্ডু সুজল, আমার কূপ যে হলো অকুল সমুদ্র, শুধু একটি গন্ডু সুজল। এই গল্পের ঘটনাস্থল শ্রাবস্তী। যখনকার কথা তখন গ্রীষ্ম, বুদ্ধ প্রবাস যাপনে এসেছেন এখানে। রয়েছেন ওর শিষ্য অনাথপিণ্ডদের আতিথ্যে তাঁরই সুরম্য এক বাগানে। শ্রাবস্তীর ঘরে ঘরে বুদ্ধ শিষ্যদের ঘিরে সেদিন নানা রকম আয়োজন। এমনই একদিন সমস্ত সকাল মাঠ বন শ্মশান পেরিয়ে ভিক্ষা সেরে বিহারে ফিরছেন বুদ্ধ শিষ্য আনন্দ। সূর্য তখন মাঝ গগনে। তৃষ্ণা অনুভব করছিলেন অনেকক্ষণ ধরেই। এমন সময় ওর চোখে পড়ল দূরে একটি পল্লী। দেখতে পেলেন একটি কুয়ো এবং আশ্চর্যের বিষয় একটি মেয়ে সেই কুয়ো থেকে জল তুলছে। খুব সহজ মনে স্বাভাবিক নিয়মে আনন্দ জল চাইলেন তার কাছে। মেয়েটি দ্বিধাগ্রস্ত, কাকে জল দেবে সে? একে? এরা তো সন্ন্যাসী। আনন্দর মতো এর আগে কেউ কোনো দিন এই অন্তজ পল্লীতে তো আসেনি, তাই আবার জল চাওয়া
ঠিক শুনেছে? হ্যাঁ, একবার এক রাজার ছেলে এসেছিল এইখানে, বেরিয়েছিল মৃগয়ায় প্রকৃতির রূপের টানে। প্রকৃতি প্রত্যাখ্যান করে তাকে, ফিরিয়ে দেয় এক কথায়, কেন গেলি নে রাজার ঘরে? রূপ দেখে সে তো ভুলেছিল তোর। মা বলেন, ভুলেছিল আমি মানুষ। পশু মারতে বেরিয়েছিল, চোখে ঠেকে সেই পশুকেই। শুধুই কি রাজপুত্র, তার সমান বয়স একটু উঁচু বর্ণের যারা, তারাই বুঝি ভারী মানুষ ভাবে তাকে। এই পল্লীতে বেশ্যাতি করতে আসা নানা মানুষকে সাবধান করে দেয়, বলে ওকে ছুঁয়ো না, ও চণ্ডালিনী। এখন অবশ্য প্রকৃতির দিনগুলি বদলে গেছে। গায়ের মেয়েরা জল নিয়ে যখন ঘরে ফিরে যায় একে একে, রাজবাড়িতে ঘণ্টা বাজে, এ মেয়ে সেই কুয়োতলায় ওই জলের ঘোড়াটিকে আঁকড়ে আপন মনে বসে থাকে, অপলক তাকিয়ে থাকে যে পথে আনন্দ গিয়েছিল সেই দিকে। বুঝিবা গুনগুনিয়ে গায়, আমার হৃদয়ে তাই হলো মরুভূমি। বাছা মন্ত্র করেছে কে তোকে, বাছা মন্ত্র করেছে কে তোকে, তোর পচা মন টান দিয়েছে কে, মন্ত্র করেছে কে তোকে। সে যে পথিক আমার, হৃদয় পথের পথিক আমার। হায় রে, আর সে তো এলো না, এলো না, এ পথে এলো না, আর সে তো চাইলো না যায়। বাছা সহজ করে বল আমাকে, মন কাকে তোর চায়। বাছা সহজ করে বল আমাকে, মন কাকে তোর চায়। বেছে নিস মনের মতন বর, রয়েছে তোর অনেক আপন জন। আকাশের চাঁদের পানে হাত বাড়াস নে। আমি চাই তাকে, যিনি আচমকা এসে আমাকে জানিয়ে গেলেন আমার সেবাও চলবে বিধাতার সংসারে। মনে রাখিস, ওদের কথা কানেই শুনবার, কাজে খাটাবার নয়। অসুচি তুই, তোর অসুচি হাওয়া ছড়িয়ে বেড়াস নে বাইরে। তাকে চাই মা, নিতান্তই চাই। দেখুক সবাই আমার স্পর্ধা, গৌরব করে বলতে চাই আমি তোমার সেবিকা। ওগো প্রভু, ওগো প্রভু, সেই ফুলে মালা গাঁথো, পরো পরো আপন গলায়। ব্যর্থ হতে তারে দিও না, দিও না, আমি চাই তারে। আমারে দিলেন যিনি সেবিকার সম্মান, ঝরে পড়া ধূত্র ফুল ধুলো হতে তুলে নিলেন যিনি দক্ষিণ করে, আমি চাই তারে। তোর
হইতে পারি এমন কথা আমি জানি না। আমি যাব তার কাছে, পায়ে ধরে বলবো, তুমি অন্ন নিয়ে থাকো সব ঘর থেকেই, আমার ঘরে এসো কেবল এক গণ্ডূষ জল নিতে। দেবার ব্যথা বাজে আমার বুকের তলে, নেবার মানুষ জানি নে তো কোথায় চলে। এই দেওয়া নেওয়ার মিলন আমার ঘটা বেঁকে। কিন্তু এসব কথা বলেই বা কি লাভ? তার মা বলে, মেঘ আপনি আসে তো আসে, না আসে তো আসে না। আমরা আকাশের দিকে তাকিয়ে থাকতে পারি বড় জোর, এর বেশি কি বা করতে পারি? কিন্তু এইভাবে কেবল তাকিয়ে বসে থাকতে কিছুতেই রাজি নয় প্রকৃতি। তার মনে পড়ে এক রাজার ছেলের বেলায় তার মা মন্ত্র পড়েছিল। মন্ত্র জানে তার মা, সেই মন্ত্রের জোরে উড়ে যাওয়া পাখি ফিরে আসে দাঁড়ে, আবারও পোষ মানে। প্রকৃতি বলে, মন্ত্র জানিস তুই, সেই মন্ত্রই হোক আমার বাহুবন্ধন। ও গো মা, ওই কথাই তো ভালো, মন্ত্র জানিস তুই, মন্ত্র পড়ে নে তাকে তুই এনে। ওরে সর্বনেশে কে কথা তুই বলিস, আগুন নিয়ে খেলা শুনে বুক কেঁপে ওঠে, ভয়ে মরি। আমি ভয় করি নে মা, ভয় করি নে, ভয় করি মা, পাছে সাহস যায় নেমে, পাছে নিজেরও আমি মূল্য ভুলি। আবার ঢুকবো সেই আধার কোঠায়, আনতেই হবে তাকে। আমি ভয় করি নে মা, ভয় করি নে। তাকে আনতে যদি পারি, মূল্য দিতে পারবে কে তুই তার? তাকে জীবনে কিছুই যে তোর থাকবে না বাকি, তাকে আনতে যদি পারে। না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, কিছুই না, কিছুই না। যদি আমার সব মিটে যায়, সব মিটে যায়, তবে আমি বেঁচে যাব যে চিরদিনের তরে, যখন কিছুই থাকবে না। তুই যে আমার বুক চেরা ধন, তুই যে আমার, তোর কথাতে চলেছি, পাপের পথে পাপি তুই যে আমার। হে পবিত্র মহাপুরুষ, আমার অপরাধের শক্তি যত, ক্ষমার শক্তি তোমার, তার গুণে বড়। তোমারে করিব অসম্মান, তবু প্রণাম, তবু প্রণাম, তবু প্রণাম। কিসের ভয় তোমার মা? আমার বেদনা যদি তাকে আনে টেনে, আর তাই যদি হয় অপরাধ, তবে করব সে অপরাধ। যে বিধানে কেবল শাস্তি আছে, সান্ত্বনা নেই,
মানব না সে বিধানকে। কি অসীম সাহস তোর মেয়ে, কি অসীম সাহস তোর মেয়ে। আমার সাহস তার সাহসের নাই তুলনা, কেউ যে কথা বলতে পারেনি তিনি বলে দিলেন কত সহজে। বললেন জল দাও, জল দাও, জল দাও। সেই থেকে জেনেছি জল আছে আমার অফুরান জল, কিন্তু সে আমি জানাবো কাকে? ওই একটু বাণী তার দীপ্তি কত আলো করে দিল আমার সারা জন্ম। ওই একটু বাণী তার দীপ্তি কত, ওই একটু বাণী তার দীপ্তি কত। সন্নিসন্ন মরবধি মূলে মাংসসেনং মহতি বিজেতা। সন্নিসিন্নো বরবোধিমূলে মারং সসেনং মহতি বিজেতা। সমোধিমাগঞ্ছি অনন্তয়ানো লোকোত্তমোত্তম প্রণমামি বুদ্ধং। মারং সসেনং মহতি বিজেতা। মারং সসেনং মহতি বিজেতা। মারং সসেনং মহতি বিজেতা। সংঘের সব শ্রমণ আজ সার বেঁধে পথে, সকলের আগে চলেছেন আনন্দ। গ্রীষ্ম প্রায় ফুরিয়ে এসেছে, আর কিছুদিন পরেই বর্ষা। তখন ওদের চাতুর্মাস্য, সাময়িক বিরতি, তারপর আবার যাত্রা। কোথায় যাত্রা কারো জানা নেই। ওদের কোনো বাঁধন নেই, কোনো সুখ দুঃখ নেই। সংসারের কোনো দায় নেই, আছে কেবল শরৎকালের মেঘের মতন এমন ভেসে যাওয়া। মারং সসেনং মহতি বিজেতা। মারং সসেনং মহতি বিজেতা। মারং সসেনং মহতি বিজেতা। ওরা কে যায় পীত বাসন পরা সন্ন্যাসী, ওরা কে যায়। মা ওই যে তিনি চলেছেন, মা ওই যে তিনি চলেছেন সবার আগে আগে, ওই যে তিনি চলেছেন। ফিরে তাকালেন না, ফিরে তাকালেন না, তার নিজেরও হাতেরও এই নূতন সৃষ্টিরে আর দেখলেন না যে এই মাটি তোরা পুনরে হতভাগিনী, কে তোরে আনিল আলোতে শুধু এক নিমেষের জন্যে। ওরে বাছা দেখতে পারিনে তোর দুঃখ, আনবই আনবই
আনবই তারে মন্ত্র পড়ে। আর তুই সবচেয়ে নিষ্ঠুর মন্ত্র, পাকে পাকে দাগ দিয়ে জড়ায় ধরুক ওর মনকে। যেখানে যাক কখনো এড়াতে আমাকে পারবে না, পারবে না। চলে যাচ্ছে কত দূরে, কোথা থেকে আনবো ফিরিয়ে? যেখানে যাক ফেরাতেই হবে। রেখে দেব আসন পেতে হৃদয়েতে, পথের ধুলো ভেজে দেব অশ্রুনীরে। যায় যদি যাক শৈল সেরে, আশুক ফিরে, আশুক ফিরে। যায় যদি যাক শৈল সেরে, লুকিয়ে রব গিরি গুহায়। ডাকবো হায় আমার স্বপন, ওর জাগরণ রইবে ঘিরে। হায় যায় যদি যাক সাগর তীরে, আবার আশুক, আবার আশুক, আশুক ফিরে। হায় যায় যদি যাক, রেখে দেব আসন পেতে হৃদয়েতে, পথের ধুলো ভিজিয়ে দেব অশ্রুনীরে। হায় যায় যদি যাক, যায় যদি যাক শৈল সেরে, আশুক ফিরে, আশুক ফিরে। যায় যদি যাক শৈল সেরে, লুকিয়ে রব গিরি গুহায়। ডাকবো হায় আমার স্বপন, ওর জাগরণ রইবে ঘিরে। হায় যায় যদি যাক। ওই দেখ পশ্চিমে মেঘ ঘনালো, মন্ত্র খাটবে মা খাটবে, উড়ে যাবে শুষ্ক সাধনা সন্ন্যাসে, শুষ্ক পাতার মতো। নেবে বাতে পথ হবে অন্ধকার, ঝড়ে বাসা ভাঙা পাখি। সে যে ঘুরে ঘুরে পড়বে সে মোর দ্বারে, দূর দূর করে মোর বক্ষ। মনের মাঝে ঝিলিক দিতেছে বিজুলি, দূরে যেন ফেনে উঠেছে সমুদ্র। তল নেই কুল নেই তার, মন্ত্র খাটবে মা খাটবে। করিস নে তুই, এই দেখ মায়া দর্পণ আমার হাতে নিয়ে নাচবি যখন, দেখতে পাবি তার কি হলো দশা। ভাবনা করিস নে তুই, এইবার আয়নার সামনে নাচ দেখি তুই। দেখ দেখি কি ছায়া পড়লো, এইবার আয়নার সামনে। লজ্জা ছি ছি লজ্জা,
আকাশে তুলে দুই বাহু অভিশাপ দিচ্ছেন কারে, লজ্জা, ছি ছি লজ্জা। নিজেরে মারছেন বন্ধের বেত্র, শেল বেঁধছেন যেন আপনার মর্মে, লজ্জা, ছি ছি লজ্জা। ওরে বাছা, এখনই অধীর হলি যদি, শেষে তোর কি হবে দশা? আমি দেখব না, আমি দেখব না, আমি দেখব না তোর দর্পণ। আমি দেখতে পারবো না কি ভয়ঙ্কর দুঃখের ঘূর্ণিঝড়। বনস্পতি শেষকালে কি লুটা ভুলায়? বুক ফেটে যায় যে যায় গো, বুক ফেটে যায়, আমি দেখব না। থাক থাক তবে থাক এই মায়া, প্রাণপণে ফিরিয়ে আনব মোর মন্ত্র। নারে যদি ছিঁড়ে যায় যাক, ফুরায়ে যায় যদি যাক নিঃশ্বাস। সেই ভালো মা, সেই ভালো, থাক তোর মন্তর, থাক তোর, আর কাজ নাই, কাজ নাই, কাজ নাই। না না না, পর মন্ত্র, তুই পর তোর মন্ত্র, পথ তো আর নেই বাকি। আসবে সে, আসবে সে, আসবে আমার জীবন মৃত্যু সীমানায়, আসবে, সে আসবে। আছে সুধার ঝর্ণা গভীর অন্তরে, তারই জলে অভিষেক হবে তার। যে শ্রান্ত, যে তপ্ত, যে ক্ষত বিক্ষত, আর একবার সে চাইবে জল, আমার হৃদয় সমুদ্রের জল। নিবিড় রাত্রে সে পৌঁছবে পান্থ, বুকের জ্বালা দিয়ে আমি জ্বালিয়ে দেব দীপখানি, সে আসবে, ও সে আসবে। বাছা মোর মন্ত্র, আর তো বাকি নেই, বাছা মোর মন্ত্র। আর একটু সই থাক, বেশি দেরি নেই। ওরা গেছেন বৈশালীতে গোসীর সঙ্গে। সে যে অনেক দূর, প্রাণ মোর এলো কণ্ঠে, বাছা মোর মন্ত্র। মাগো, এতদিন মনে হচ্ছে যেন টলেছে আসন তাহার। ওই আসছে, 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 যাব দূরে, যা লক্ষ জন দূরে, যা চন্দ্র সূর্য পেরিয়ে। ওই আসছে, 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 কাঁপছে আমার বক্ষ ভূমিকম্পে। ওই আসছে, আসছে, আসছে। বল দেখি বাছা, কি তুই দেখছিস আয়নায়? বল দেখি বাছা, কি তুই দেখছিস আয়নায়? ঘন কালো মেঘ তার পিছনে
চারিদিকে বিদ্যুৎ চমকে, অঙ্গ ঘিরে ঘিরে তার অগ্নির আবেষ্টন, যেন শিবের ক্রোধানল দীপ্তি। ভয় হলো না তোর মনে? তোর মন্ত্রবাণী ধরে কালী নাগিনী মূরতে গর্জেছে ভীষণের শ্বাসে, কলুষিত করে তার পুণ্য শিখা, কলুষিত করে তার পুণ্য শিখা। ওরে পাশানি কি নিষ্ঠুর মন্তর, কি কঠিন প্রাণ, এখনো তো আছিস বেঁচে। ক্ষুধার্ত প্রেম তার নাই দয়া, তার নাই ভয়, নাই লজ্জা। নিষ্ঠুরপন আমার, আমি মানব না হার, মানব না হার, বাঁধব তারে মায়া বাঁধনে, জড়াবো তাহারি হাসি কাঁদনে। ওই দেখ, ওই নদী হতেছেন পার, একা চলেছেন ঘন বনের পথে, যেন কিছু নাই তার চোখের সম্মুখে। নাই সত্য, নাই মিথ্যা, নাই ভালো, নাই মন্দ। নাই সত্য, নাই মিথ্যা, নাই ভালো। প্রকৃতি এখন রোজ নিজের আয়নায় দেখে আনন্দকে, তার মায়ের সেই জাদু আয়নায়। আনন্দ বৈশালীর সিংহ দরজা পেরিয়েছেন একা, সঙ্গী শ্রমণদের কারোকে কিছু না জানিয়ে। সেই থেকে চলেছেন কেবল, কখনো সন্ধে পেরিয়ে যাওয়া মাঠে, কখনো গভীর অন্ধকারে বনের পথে। বিহ্বল চোখ মুখ, শিথিল শরীর, স্বপ্নের ঘোরে হেঁটে চলেছেন, যেন তার আর কোনো লড়াই বাকি নেই। সামনে কেবল এক অন্ধ লক্ষ্য। প্রকৃতি তাকে আয়নায় শেষ দেখেছে উপলি নদীর ধারে। নববর্ষার ছোঁয়া পেয়ে সেই নদী জলের ধারা তখন উন্মত্ত। নদীর বাঁধানো ঘাটের কাছে পুরনো এক পিপুল গাছ। আলো নেই, জোনাকি জ্বলছে গাছের ডালে ডালে। এক গাছের নিচে শ্যাওলা ধরা এক বেদি। একদিন এইখানে বুদ্ধ রাজা সুপ্রভাসকে উপদেশ দিলেন। আনন্দ বসলেন সেই বেদিতে, মুখ ঢাকলেন দুই হাতে। তবে কি পারবে না প্রকৃতি? এইখানে এসে ব্যর্থ হবে তার সব চাওয়া। আর্তনাদ করে ওঠে এই মেয়ে, বলে, দুর্বল হোসনে হোসনে, দুর্বল হোসনে হোসনে, এইবার পর তোর শেষ নাগ মন্ত্র, নবপাঠ বন্ধন মন্ত্র। যেমন আসে স্বপ্ন, তেমনি উঠে এসো এসো।
তুমি এসো, তুমি এসো, এসো। সুদূর হিমগিরির শিখরে মন্ত্র যাবে প্রেরণ করে তাপস বৈশাখ। প্রখর তাপে কঠিন ঘন তুষার গলায় বন্যা ধারা যেমন নেমে আসে, তেমনি তুমি এসো, তুমি এসো, এসো। দারিমের ফুল আর 7 রকম রত্ন দিয়ে আঙিনায় তখন আঁকা হয়েছে বিশাল এক চক্র। থালায় মালা চন্দন সাজিয়ে তাতে জ্বালা হয়েছে বাতি। হলুদ রঙের ধ্বজা পোতা হয়েছে আঙিনায়। তৈরি হয়েছে যজ্ঞবেদী, এইবার আগুন জ্বলবে তাতে। মন্ত্র পড়ে অর্ক ফুলের আহুতি দেওয়া হচ্ছে আগুনে। বাজ 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 বাঁশি বাজ রে, মহাভীম পাতালি রাগিনী। জেগে ওঠ মায়াকালী নাগিনী। জাগেনি, এখনো জাগেনি, রসাতল বাসিনী নাগিনী। জাগেনি, বাজ 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 বাঁশি বাজ রে, মহাভীম পাতালি রাগিনী। জেগে ওঠ মায়াকালী নাগিনী। জাগেনি, ওরে মোরে মন্ত্রে কান্দে, টান দে টান দে টান দে টান দে, বিষগর জনে ওকে ডাক দে, পাক দে পাক দে পাক দে পাক দে। গহ্বর হতে তুই বার হ, সপ্ত সমুদ্র পার হ। গহ্বর হতে তুই বার হ, সপ্ত সমুদ্র পার হ। বেঁধে তারে আন রে, টান রে টান রে টান রে টান রে। নাগিনী জাগলো জাগলো জাগলো, পাক দিতে ওই লাগলো লাগলো লাগলো। মায়া টান ওই টানলো টানলো টানলো, বেঁধে আনলো বেঁধে আনলো বেঁধে আনলো। আর দেরি করিস নে, দেখ দর্পণ আমার শক্তি হলো দেখায়। আর দেরি করিস নে, দেখ দর্পণ আমার শক্তি হলো যে ক্ষয়। না, দেখবো না, আমি দেখবো না, আমি শুনবো। মনের মধ্যে আমি শুনবো, ধ্যানের মধ্যে আমি শুনবো। তার চরণ ধ্বনি, ওই দেখ ওই এলো ঝড়, এলো ঝড়, তার আগমনের ঝড়। পৃথিবী কাঁপছে থর 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 থর, গুরু গুরু করে মোর বক্ষ। আর একটু শুয়ে থাকো মা, দেবেন দেখা। ওই দেখো হঠাৎ এলো ঝড়, আগমনীর ঝড়। আগমনীর ঝড় আনছে
তোর অভিশাপ হতভাগিনী, অভিশাপ, তোর অভিশাপ নিয়ে আসে হতভাগিনী, তোর অভিশাপ নিয়ে আসে হতভাগিনী। অভিশাপ নয় নয়, অভিশাপ নয় নয়, আনছে আমার জন্মান্তর, মরণের সিংহদ্বার খুলছে, ভাঙলো দ্বার, ভাঙলো প্রাচীর, ভাঙলো এ জন্মের মিথ্যা। ও নিষ্ঠুর মেয়ে আর সহে না, সহে না, সহে না। ভয় হচ্ছে মা, তার পথ আসছে শেষ হয়ে। তারপর শুধু এই আমি, এতদিনের নিষ্ঠুর দুঃখ এতেই ভরবে, শুধু এই আমাতে। ও মা, ও মা, ও মা, ফিরে এনে তোর মন্ত্র, এখনি এখনি এখনি। ওরা খুশি কি করলি তুই, কি করলি তুই, মরলি না কেন পাপে ও সে। ওমা ওমা ওমা, দয়া কর, আর পারছি নে, একবার দেখ তোর আয়নাটা। কোথা আমার সেই দীপ্ত সমুজ্জ্বল শুভ্র সোনের মল, সুদূর স্বর্গের আলো। আহা কি ম্লান, কি ক্লান্ত, আত্মপরাভব কে গভীর। যাক যাক যাক, সব যাক সব যাক, অপমান করিস নেবি বীরের। জয় হোক তার, জয় হোক তার, জয় হোক। আয়নায় নয় আর, আনন্দ আজ প্রকৃতির আঙিনায়। ধর্ম হারিয়েছেন, সেই পরাজয়ের গ্লানি তাঁর সর্বাঙ্গে। ক্ষত বিক্ষত যন্ত্রণায় আনন্দ আজ এসেছেন মাথা হেঁট করে। মন্ত্রের যত উপকরণ ছিল আঙিনায়, প্রকৃতি পায়ের আঘাতে ছড়িয়ে ফেলল সেসব। হাত বাড়ালো আনন্দের দিকে। জয় হোক তার, জয় হোক তার, জয় হোক। প্রভু এসেছ উদ্ধারিতে দিলে তার এত
এখানে রবীন্দ্রনাথ শেষ করেন তার গল্প। শেষে সকলে বুদ্ধকে প্রণাম জানান, এরকম একটি দৃশ্য তৈরি করেন তিনি। আনন্দের এবার ফেরার পালা। বিহারে আবারও তার সাধনায়। ভাবতে ইচ্ছে করে প্রকৃতির কথা। এরপর কি করবে সে? বুঝি অপলক চেয়ে দেখবে আনন্দের চলে যাওয়া? সে নিশ্চয়ই ছুঁয়ে থাকবে তার অন্তজ ভুবন, সেই আঙিনা, সেই কুয়োতলা। এরপর এখানেই বুঝি সে পাবে এত দিন ধরে খুঁজে চলা তার বড় আকাশটিকে। The Lord then said, "Should you wish to marry Ananda, you must put on the same kind of ochre-colored vestment which he uses." She agreed, and thereupon her head was shaved. She was made to put on ochre-colored cloth, divested of her vicious motives, and had all her former sins removed by the mantra called Sarva Durgati Shodhana Dharani, the destroyer of all evils. Thus did the Lord convert her into a bhikshuni. শার্দুল কর্ণাবদানে এরপর ভিক্ষুণীর চিবর পড়তে হয় প্রকৃতিকে। রাজা প্রসেনজিৎ, শ্রাবস্তী, যত বামুন কায়েদ সব ক্ষুব্ধ। তারা জানতে চান এই অনাচারের তাৎপর্য কি। সঙ্গে কেন ঘটবে এই অসুচি স্পর্শ? বুদ্ধ তখন সকলকে বলেন, প্রকৃতি আনন্দের পূর্বজন্মের গল্প। প্রকৃতি ছিল সে জন্মে ব্রাহ্মণ কন্যা, মিলিত হয়েছিল এক চণ্ডাল পুরুষের সাথে। সেবারও প্রশ্ন উঠেছিল এই রকম। सर्वदूरगति शोधन धरणी, सर्वदूरगति शोधन, सर्वदूरगति शोधन धरणी, सर्वदूरगति शोधन, सर्वदूरगति शोधन धरणी, सर्वदूरगति शोधन। কল্যাণো হোক তব কল্যাণী, 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 কল্যাণো হোক তব কল্যাণী।
হ্যালো, আমি একটু পরিচয় পর্ব সমাধা করে দিই। আমার একেবারে ডান দিক থেকে শ্রীমতী পিয়ালি দাশগুপ্ত, শ্রীমতী ত্রিনাথ চক্রবর্তী, শ্রীমতী বুবু সেনগুপ্ত, শ্রীমতী অর্পিতা মুখোপাধ্যায়। আমার বাঁদিকে শ্রীমতী নীলাঞ্জনা চক্রবর্তী, শ্রীমতী ইপ্সিতা সেন, শ্রী ইন্দ্রনীল সেন, শ্রীমতী মৌমিতা সরকার যিনি সঞ্চালনায় ছিলেন এতক্ষণ, শ্রী চন্দন গুপ্ত, শ্রী সুতনু সরকার, শ্রী অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। সকলকে অশেষ ধন্যবাদ। এমন একটা দিন আজকে চারপাশে, তার মধ্যে এতক্ষণ সময় আপনারা আমাদের দিয়েছেন। আবারও দেখা হবে। সকলকে পুনশ্চর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। শুভরাত্রি, আবার দেখা হবে।